হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা প্রথম দেখছো, তাদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো আমি আজ আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, আর ছেলে মেয়েরও শরীরটা ভালো নেই। তার কারণ মেয়ের জ্বর হয়েছিল, তো মেয়ের জ্বরটা কমার পরে দেখছি আবার ছেলের জ্বর এসছে। তো বর্ষাকাল, আর এখন ভাইরাল ফিভার হচ্ছে। আর জ্বর কিন্তু 3 দিনই থাকছে, তার বেশি থাকছে না। প্রথম দিন খুব একটা জ্বর টেম্পারেচার থাকছে না, দ্বিতীয় দিন ভীষণ হচ্ছে, তৃতীয় দিন একটু কমে গিয়ে তারপর ঠিক হয়ে যাচ্ছে। তো মা মায়ের আর এক নাম ধৈর্য আর সহ্য। তার কারণ যে সন্তানরা যদি শরীর খারাপ হয়, তো মায়ের মনে যে কত রকম কুডাক ডাকে, আর কত রকম যে খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা আসে মনে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই দেখো বর্ষার দিন, এমনিতেই তার উপর আবার রাত্রেবেলা মেয়ের জলের বোতল থেকে জল পড়েছিল, সেই কারণে একটু বেড কাভার তো ধুয়েই দিয়েছি, সঙ্গে আমি তোষকটাও একটু রোদ্দুরে দিয়েছিলাম। আজ ভালো রোদও উঠেছিল, আর রোদ পেয়ে বেশ তোষকটা ফুলে গেছে। আর বর্ষাকালের দিন মায়ের সাথে রোদ দেওয়া ভীষণই ভালো। তার কারণ এখন ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে, তো বালিশ, কাঁথা আর যত যা ঘরের জিনিসপত্র মোটামুটি এই রোদ্দুরে দিলে স্যাঁতস্যাঁতে ভাবটা একেবারেই থাকে না। আজ ফোন ঘাঁটতে ঘাঁটতে ভালো একটা লেখা পড়লাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বললো ধৈর্য আর সূর্যের আর এক নাম মা। বরাবর মাকে দেখেছি মাছের বড় পিসটা বা পেটিটা পাতে নেবে না, সব সময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে। বড় হওয়ার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তুমি সব সময় লেজার মাছটা খাও কেন? তো কখনো কখনো মুড়ো বা বড় পিসটাও তো খেতে পারো। তো সেটা শুনে বাবা মুখে হাসি টিপে বলেছিল, তোর দিদা তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে, তাই তোর মা লেজা ছাড়া আর অন্য কিছুর মাছ স্বাদ পায় না। তা আমি বলেছিলাম, লেজার মাছে তো প্রচুর কাঁটা, ভালো লাগে? তোমার মা হেসে বলেছিল, লেজার মাছের একটা আলাদা স্বাদ আছে, আমার খুব ভালো লাগে। পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজার মাছটা খেয়ে দেখেছিলাম। কাটা কাটা কাড়ি কাড়ি কাটা, বিশেষ কোনো স্বাদ তো বুঝিনি। এরপর মামাবাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করেছিলাম দিদার পাতে লেজার আর মায়ের পাতে একটা বড় সাইজের পেটি। এর আগেও মামার বাড়ি গেছি, খেতে দেওয়ার সময় এত লক্ষ্য করে দেখিনি আমি। তো আমি অবাক হয়ে দিদাকে বললাম, আরে মা তো পেটি খায় না, মাকে লেজাটা দাও। দিদা হেসে বলে, আমি তোর মায়ের মা, আমি জানবো না তোর মা কি খায় আর না খায়? বুঝলি দিদিভাই, তোর মা কখনো লেজার মাছ খেত না, আগাগোড়া পেটি বা কোলের মাছটাই ওর জন্য তোলা থাকতো। জানি এখন ওর লেজাতেই অভ্যাস হয়ে গেছে, তবু মায়ের কাছে দুদিন একটু ছোটবেলার নিয়মটাই চালু থাক। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মায়ের দিকে। দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না, শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল। পরে মাকে অনেক চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে, কিন্তু নিজের মানুষটার ওপর না, নাকি মা সংসারের ওপর প্রবল অভিমান জানি না, মা ওই এক টুকরো লেজাতেই কিন্তু সন্তুষ্ট থাকতো। তারপর সময় গড়িয়েছে, বিয়ে করেছি, সন্তানের মা হয়েছি। হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পরে মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে পড়েছি। কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না, ভালো মন্দ রান্না হলে প্লেটে ভর্তি করে নয়, বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছি। না, কেউ জোর করে নয়, বাধ্য হয়েও নয়, সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে। আচ্ছা, মেয়ে থেকে স্ত্রী, স্ত্রী থেকে বৌমা, বৌমা থেকে মা, এই সবে একে একে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জিভের স্বাদগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়? আর যেটুকু আছে সেইটুকুই চেঁচে পুছে নেওয়ার অভ্যাস কি সংসার তৈরি করে দেয়, নাকি আমরা নিজেরাই অভ্যাস করে নিই? এই সংসারে
প্রত্যেকটা মেয়ের জীবনেরই গল্প, তাই ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমি থানকুনি পাতা বেটেছিলাম, আর এই বাটা দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করতে পারো আর আমাকে জানাতে পারো কেমন লাগলো। তো দেখলে কি কি দিয়ে আমি থানকুনি পাতা বেটেছি। তো আমার একটুখানি লেগেছে রসুন, একটু জিরে আর একটু কালো জিরে, আর একটুখানি নুন আর লঙ্কাটা স্বাদ মতো, আর নুনটাও স্বাদ মতো দিয়ে দেবে। তো সব কিছু বাটার পর সবাই একটু খেয়ে দেখতে পারো, কিন্তু থানকুনি পাতায় কিন্তু প্রচুর উপকারিতা আছে। আর এই যে আমার দুপুরের লাঞ্চ একেবারে তৈরি হয়ে গেছে। তো কলা দিয়ে মাছের ঝোল করেছি, আর লতি দিয়ে ঝোল করেছি, আর বীজ মানে তোমার কাঁঠালের বীজ ছিল সেটা বাটা করেছি, আর থানকুনি পাতা বাটা, আর একটু আলু ভাজা। আর এই থানকুনি পাতায় কিন্তু মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, আর থানকুনি পাতা নিয়মিত খেলে না শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বাড়ে, রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে। আর আমরা কিন্তু ছোটোবেলায় যখন পেট খারাপ হতো বা ডায়রিয়া হতো, তখন কিন্তু মা ঠাকুমারা আমাদের কিন্তু এই থানকুনি পাতা খাওয়াতো। আর থানকুনি পাতা কিন্তু হজম শক্তিও বাড়ায়, আর গ্যাস হলে সেটা পেটের সমস্যাটাও দূর করে, আর স্কিনকেও কিন্তু ভীষণ ভালো রাখে। আর একটা সবথেকে বড় জিনিস, ওজন কমাতে কিন্তু সাহায্য করে। তো আর এই দেখো গল্প করতে করতে আমার দুপুরের খাবারও হয়ে গেছে, সব বিকালবেলা রেস্ট নেওয়া হয়ে গেছে। আর এই সকাল মানে বিকালবেলা উঠেই মেয়ে ঘুম থেকে উঠেই দই খায়, ও প্রত্যেক দিনের অভ্যাস, ওকে দই দিতে হবে। আর ঘুম থেকে উঠে কী খাবি বলবে দই, আর এমনভাবে বলে না তো অনেকটা পরিমাণে দিই, ওটা খেয়েই মোটামুটি পেট ভরে যায়। আর যদি অল্প কিছুর সাথে খায়, ওর ইচ্ছা হলে খায়। আর এদিকে আমার ছেলে বেশ কদিন ধরে বায়না করেছে, মা আমি পিৎজা খাবো। তো 1 মাস ধরে বলার পরে আমি তো সেটা বানিয়ে দিচ্ছি। আর এখানে কাছে পিঠে কোনো পিৎজার দোকানও নেই, আর সবথেকে বড় কথা যে ঘরে বানালে দোকানের জিনিস কেন লাগবে। আর যেহেতু খুব একটা জিনিস লাগে না, আর পিৎজায় তুমি তোমার যেটা ফ্রিজে সবজি থাকবে মোটামুটি সেটাই দিতে পারো। আর এই একটুখানি মাংস আর পনিরও রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর মাংসটাকে আমি একেবারে মিক্সিতে দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একেবারে ফাইন করে একেবারে পেশাই করে নিয়েছিলাম, মানে মিক্সিতে একেবারে। তো সেটাকে আমি ছোট ছোট গোল গোল করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা না টেস্ট ভালো হয় খেতে মাংসটা, মানে আর যদি টুকরো টুকরো করেও করতে পারো, কিন্তু দেখেছি এইভাবে করলে স্বাদটা অনেকটা বেশি হয়। আর মাংসটা অত ভালো ভাজাও লাগে না, যেহেতু ওটা একেবারে ফাইন মিক্স থাকে। আর দেখো এদিকে আমি কড়াইতে একটু আদা আর একটু জিরে বাটা আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে কিন্তু পনিরটাকে একটু ফ্রাই করে নিলাম। তার সঙ্গে যে সবজিটা কেটেছিলাম সেটাকেও আমি একটু ফ্রাই করে নিলাম, তার কারণ একটু সেদ্ধ হয়ে গেলে ছেলে খাবে, আর একটুখানি শক্ত শক্ত থাকলে কিন্তু ছেলে একদমই খাবে না। এটা এমনি না ফ্রাই করেও সবজিটা দিতে পারো, যার যেমন পছন্দ। তো আমার ছেলে যেহেতু একটু শক্ত পছন্দ করেন না, সেই জন্য পনিরের সঙ্গে ওটাকে ফ্রাই করে দিলাম। তো ওটাও হয়ে গেছে। আর আমি কিন্তু ময়দাটা কিন্তু আগে থেকেই মেখে রেখেছিলাম, সেটা দুপুরবেলা খাওয়া দাওয়া আর পর কিন্তু মেখে রেখেছিলাম। আর সেই জন্য কিন্তু নাহলে ফার্মেন্টেশনটা হবে না ভালো। আর আমি যে দেখো 2 কাপ ময়দা দিয়েছি ভর্তি ভর্তি করে, তার সঙ্গে একটু ইস্ট আর একটু গুঁড়ো চিনি দিয়েছি। তো চিনিটা একটু বেশিই দেবে, তাহলে টেস্টটা আমার মনে হয় বেশি ভালো হয়, বাচ্চারা তো একটু মিষ্টি মিষ্টি লাগে। আর সঙ্গে দিয়েছি নুন, আর ভালো করে মিক্স করে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি একটু পরিমাণ মতো দইটা কিন্তু খুবই কম দিয়েছি। দেওয়ার পর ভালো করে মেখে একেবারে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটু তেল মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 3-4 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে সেটা ফার্মেন্টেশনটা ভালো হয়েছিল। তো একটা যেমন যে কটা পিৎজা বানাবে তো সেই অনুযায়ী সে মাখবে। তো আমার ছেলের জন্য শুধু একটাই বানাবো, মেয়েও খাবে। আর সেই জন্য আমি মোটামুটি বেশ একটা বড় পরিমাণই হবে, সেই অনুযায়ী আমি পিৎজাটার পরিমাণটা আমি মাখিয়ে রেখেছিলাম। যার যার পছন্দ অনুযায়ী সে মাখাতে পারো। তো তারপর ছেলে ফিরলে সন্ধ্যার দিকে আমি পিৎজাটা বানাতে এসেছি। আর পিৎজাটা কিন্তু তোমরা ভালো করে বেলে নিতে পারো গোল করে। তো আমি আর বেলিনি, একদম থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি, যার যেটা ইচ্ছা সেই মতো করতে পারো। তা বেলার প্রয়োজন হয়নি, আমি বেলা ছাড়াই থালার মধ্যে চেপে চেপে এটাকে বসিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি। আর পিৎজা সস আর একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তবে আমার মানে পিৎজা সসটা
সসটা ভীষণই কম ছিল, ওই জন্য টমেটো সসটাকে একটু বেশি করে আমি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পরে ভালো করে একেবারে ছড়িয়ে দিয়েছি। তারপর ওপর থেকে ওই যে মাংসগুলো আর যে পনিরটা সবজিটা ভেজে রেখেছিলাম সেইটাকে আমি ছড়িয়ে দিলাম। আর আমি আগেই গ্যাসে আমি একটা কড়াইতে নুন ছড়িয়ে একটা স্ট্যান্ড দিয়ে সেই কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়ার পরে তারপরে পিৎজাটাকে একেবারে বসিয়ে দিয়েছি। আর দেখো ছোটো ছোটো করে মাংসগুলো সব ছড়িয়ে দিলাম। আর যে যেমন খাবে সেই পরিমাণ দেবে। আর যে যারা চিকেন ছাড়া করতে পারো, শুধু পনির দিয়েও করতে পারো, সেটা তাদের পছন্দ অনুযায়ী। তো আমি দুটো ছিল বলেই দুটোই দিয়েছি, পনির আর এবং মাংস। আর দেওয়ার পরে আমি কড়াইতে একেবারে উপর থেকে আস্তে করে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা একদম লো আঁচেই দিয়েছিলাম। মিডিয়াম আঁচও দিতে পারো। আর ওপর থেকে অবশ্যই বেশ পরিমাণ একটু চিজ দিতে পারো। আর অবশ্যই চিজ দিতে পারো না, চিজ দিতে হবে। আর কারণ চিজটাই হলো আসল ব্যাপার, পিৎজা বানাতে গিয়ে চিজ যত বেশি পরিমাণ হবে টেস্ট ততটা ভালো হবে। আর আমি এই গুঁড়ো গুঁড়ো মানে চিজগুলো নেই পিৎজা বানানোর জন্য, তো সব ভেতরে দিয়ে দিয়েছি। আর এটা প্রিহিট হয়ে গেছিলো, তো আধা ঘন্টা প্রায় লেগে যায় বানাতে। একদম কম আঁচে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর দেওয়ার পরে একেবারে তৈরি পিৎজা। তো আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।